আমি ঢাকাবাসীকে আপনাদের মাধ্যমে এই কথাটি বলতে চাই, এই আশ্বাস দিতে চাই যে এরূপ একটি বড় শহর, এই শহরে নানা পেশা, নানা গোষ্ঠীর এবং প্রচুর ভাসমান লোক, তারপরে বিভিন্ন শহর, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লক্ষ লোক আসে, লক্ষ লোক চলে যায়। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি, আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, সোশ্যাল মিডিয়া যেনারা ব্যবহার করেন তাদের প্রতিও আমার একান্তভাবে অনুরোধ, এবং সাংবাদিক হিসেবে আপনাদেরও ইথিক্সের ভিতরেই আসবে, সেটি হচ্ছে যে একটি এইরূপ ঘটনা যেটি বনস্মৃতি হচ্ছে, যেটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, এইরূপ ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া, আপনাদের মিডিয়ায় প্রকাশ করেন, কিন্তু একাধিকবার যদি একই ঘটনা প্রকাশ করেন, অনেক শিশু, অনেক বৃদ্ধ, অনেক দুর্বল চিত্তের লোক আছে, তাদের ভিতরে বেশি আতঙ্ক সৃষ্টি করে। যার ফলে আপনাদের কাছে আমার অনুরোধ, একটি চ্যানেল আমাকে, আমার একটি গোয়েন্দা বাহিনী আমাকে জানাইছে, একটি চ্যানেল থেকে এই ঘটনাটিকে 2 ঘন্টায় কতবার প্রকাশ, আমার মনে নেই সংখ্যাটা, প্রকাশ করা হয়েছে। তো আমার অনুরোধ, আপনাদের যে মিশন, আমাদেরও একই মিশন। আমরাও মানুষকে সেবা দিতে চাই, আপনারাও মানুষকেই সেবা দিতে চান। সো পেশাগতভাবে আপনারা একদিকে আছেন, পেশাগতভাবে আমরা আরেক দিকে আছি। সো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা প্লিজ এমন কোন ঘটনা, এমন কোন দৃশ্য আপনারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে। একটি দুটি ঘটনা ঘটতে পারে, আমরা দায়িত্বপ্রাপ্ত লোক, আমরা অবশ্যই চেষ্টা করি সেই ঘটনাটি উদ্ঘাটনের জন্য। তার একটি প্রকৃষ্ট উদাহরণ বনশ্রীর এই ঘটনাটি যে পরিমাণ ভাইরাল হয়, তাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু 23 তারিখে ঘটনা হওয়ার পরে আজকে 8 তারিখ, ইনশাল্লাহ আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এবার আমি একটু অন্য প্রসঙ্গ, আজকে রমজানের 7 তারাবি 7টি হয়ে গেছে। তারাবির সময় মুসল্লিরা, ঢাকাবাসী তারাবিতে যান, আপনারাও যান, 1.5-2 ঘন্টা তারাবি লাগে। সেই সময়টাতে একটু জনশূন্যতা, বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয়। সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন, আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন, নিরাপত্তাটা। ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। আপনারা যদি বিগত বছরের পরিসংখ্যান দেখেন, অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধ চিত্রের সাথে একটি তুলনামূলক চিত্র দেখেন, তবুও দেখবেন সেই চিত্রে ঢাকা শহরের অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন। আমি যোগদানের পরে প্রথম মিটিংয়ে আমার অফিসারদেরকে আমি মেসেজ দিই যে আমরা কোনো ঘটনা, কোনো কিছু মামলা রেকর্ড করতে বাদ রাখবো না। ইভেন আমি বলেছিলাম যে আমার তেজগাঁ থানায় যদি 500 মামলা হয়, দায়িত্ব পুলিশ কমিশনার নেবে, আপনারা কোনো মামলা নিতে না করবেন না বা গড়িমসি করবেন না। সেই লক্ষ্যে এখন মামলা আমার জানা মতে আমরা রিফিউজ করি না। ঘটনার সত্যতা থাকলে আমরা মামলা গ্রহণ করি। ইদানিং কিছু স্ট্রিট পেটি নেচারদের অপরাধ হয়, আপনারা জানেন। মোস্টলি 80%-90% ক্ষেত্রে সেটি হলো মোবাইল নিয়ে টান দেয়।
উঠতি বয়সের ছেলেরা, আমরা যাদেরকে কিশোর গ্যাং বলি, তারা বাসের যাত্রী, প্রাইভেট কারের যাত্রী, মোটর বাইক যেনারা চালান, তাদের ওনারা হয়তো মনোনিবেশ করেন কথার সাথে, তখন ফট করে পিছনে বা সামনে থেকে আসে মোবাইলটা নিয়ে টান দিয়ে দৌড় মারে। এরূপ কিছু স্ট্রিট, আমরা বলি স্ট্রিট ক্রাইম কিছু হয়।